একই ইতিহাস, একই সংস্কৃতি এবং ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত। ১৯৭১ সালে রক্তের বিনিময়ে যে বন্ধুত্বের সূচনা হয়েছিল, সেই বাংলাদেশ-ভারত সম্পর্ক আজ কোন পর্যায়ে? একদিকে যেমন রয়েছে বাণিজ্যিক অংশীদারিত্ব, অন্যদিকে রয়েছে গভীর রাজনৈতিক ও সামাজিক বিবাদ। কেন গত কয়েক দশকে দুই প্রতিবেশী দেশের সাধারণ মানুষের মধ্যেও অবিশ্বাসের দেওয়াল তৈরি হয়েছে? এটা প্রশ্ন। আজকের কেস স্টাডিতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশ ভারত বিবাদের মূল কারণ এবং এর সম্ভাব্য প্রতিকার। বিবাদের মূল কারণসমূহ: ১. তিস্তা অভিন্ন নদীর পানি বণ্টন। ২. সীমান্ত হত্যা। ৩. ট্রানজিট কানেক্টিভিটি এবং বাণিজ্যিক ঘাটতি। ৪. রাজনৈতিক অস্থিরতা ও NRC/CAA। এবং সর্বশেষ আমরা প্রতিকারের উপায় এবং সমাধান কোথায় এটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম তিস্তা ও অভিন্ন নদীর পানি বণ্টন। দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু বিবাদের কেন্দ্রে রয়েছে তিস্তা। ২০১১ সালে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা ঝুলে আছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না, আবার বর্ষায় ভারত গেট খুলে দিলে বাংলাদেশে বন্যা দেখা দেয় বিভিন্ন অঞ্চলে। এই পানি কূটনীতি বাংলাদেশের সাধারণ মানুষের মনে ভারতের প্রতি বড় ক্ষোভের সৃষ্টি করেছে। এখন আলোচনা করব সীমান্ত হত্যা নিয়ে। বিশ্বের অন্যতম রক্তাক্ত সীমান্ত হিসাবে পরিচিত বাংলাদেশ ভারত সীমান্ত। গরু পাচার বা অনুপ্রবেশের অজুহাতে বিএসএফের গুলিতে প্রাণ হারাচ্ছে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকরা। মানবাধিকার সংস্থাগুলোর মতে বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে এমন প্রাণহানি আন্তর্জাতিকভাবেও প্রশ্নবিদ্ধ। এই সীমান্ত হত্যা বাংলাদেশের জনমনে ভারত বিরোধী মনোভাব বা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরির প্রধান কারণ। ট্রানজিট কানেক্টিভিটি এবং বাণিজ্য ঘাটতি। ভারত বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট ও করিডোর সুবিধা পেলেও বাংলাদেশের অভিযোগ তারা নেপাল বা ভুটানে যাওয়ার জন্য ভারতের থেকে পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না। এছাড়া ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশে নানা ট্যারিফ, বাধা এবং বিশাল বাণিজ্য ঘাটতি অর্থনৈতিক অসন্তোষের জন্ম দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও NRC/CAA। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহৃত অনুপ্রবেশকারী বা উইপোকার মতো শব্দগুলো বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আবার বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ভারতের সাথে সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছে তা দু দেশের কূটনৈতিক ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রতিকারের উপায় এবং সমাধান কোথায়? এই বিবাদ কি চিরস্থায়ী? মোটেও নয়। সমাধান সম্ভব যদি দুই পক্ষই সদিচ্ছা দেখায়। পানি চুক্তির বাস্তবায়ন, জিরো কিলিং পলিসি, মানুষের সাথে মানুষের যোগাযোগ, সার্বভৌমত্বের সম্মান। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক ও আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তা চুক্তি সম্পন্ন করা, সীমান্তে মারণাস্ত্র ব্যবহার বন্ধ করে অপরাধীদের আইনের আওতায় আনা, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানো, যাতে ভুল বোঝাবুঝি অন্তত কমে। ছোট বড় নির্বিশেষে একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা। বাংলাদেশ ও ভারত একে অপরকে ছাড়া ভূ রাজনৈতিকভাবে অচল। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এই দুই দেশের সুসম্পর্ক অপরিহার্য। শত্রুতা নয়, বরং সমমর্যাদার ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্বই পারে এই অঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। আপনাদের কি মনে হয় দুই দেশের সম্পর্কের উন্নয়নের সবচেয়ে বড় বাধা কোনটি? কমেন্টে আমাদের জানান। চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং এরপরে আমরা আমাদের নেক্সট কেস স্টাডি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সাথেই থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।